আমি কৌশানীর মতো হলে যে জিনিসগুলো আমার ইচ্ছে হতো যে আমি যত আক্রোশ আমার শিবুর ওপর আছে সেই আক্রোশটা আমি মিটিয়ে নিতাম। Otherwise he is very boring. He has the same food. প্রত্যেক দিন একই খাবার খেত। কৌশানীকে এই আমি আজকে না মেন্টাল থেরাপি করব বাড়ি গিয়ে। আমি সিরিয়াসলি বলছি, আমার আই নিড ডিটক্স থেরাপি। এটাই বলছি ভাই, অক্টোবরটা শেষ হতে দে, তারপর তুইও তো বেরোবি। না রুমার্সে কান দেবেন না। জিৎ আমার খুব ভালো বন্ধু এবং ও যখন খুশি ক্যারাম খেলতে আসে। দেবদার মুখোশ আমি রূপে তোমায় ভোলাবো না, কিন্তু আমাদের সঙ্গে এখন যিনি আছেন পুজোয় এবার বহু রূপে তিনি দর্শকদের ভোলাতে চলেছেন। ইতিমধ্যেই খানিকটা ভুলভুলাইয়া হয়ে গেছে দর্শকদের মধ্যে টিজার এবং ট্রেলার দেখে, কিন্তু তার পাশে যিনি আছেন তাকে রূপ এবং ভালোবাসা দুই দিয়েই তিনি ভোলাচ্ছেন, তাই তো? বসন্তের ওই দেশে গো, বসন্তর ওই দেশে। বিক্রম এবং ঝিমলি রয়েছে আমাদের সঙ্গে। তো রূপে তো ভোলাতে চলেছে অনেককে শিবুদা বিক্রম হয়ে, পাশের জনকে কি দিয়ে ভোলাচ্ছে একটু শুনি। ওই তো ফুচকা খাওয়াতে হবে, তারপরে নানা রকম তারপরে আরও অনেক কিছুই খাওয়াতে টাওয়াতে হবে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে কি আট মানে বছরের পর বছর যা চরিত্র হবে, মানে মুখ্য চরিত্রে তাকে রাখতে হবে, সেইটা একটা কঠিন জিনিস হয়ে যাচ্ছে। দাবি মানতে হবে না, সেইটা বাদ দিয়ে আর সব ঠিক আছে। কিন্তু এটা তো কৌশানীর। আমি বলছি যদি ঝিমদিকে বলি তাহলে বিক্রম কি দিয়ে ভোলাচ্ছে? সেটা পর্দায় দেখতে হবে। ভালোবাসা রয়েছে, খুনছুটি রয়েছে, মজা রয়েছে, প্রেম রয়েছে, শ্রদ্ধা রয়েছে, বিশ্বাস রয়েছে, কমিটমেন্ট রয়েছে। আমাদের এই সিনেমায় একটা কৌশানীরই একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় কি জানেন? অন্য একজনকে কৌশানী বলে, জীবনের সবচেয়ে বড় কি জানেন? সম্মান। তো আমার মনে একটা সম্পর্কে বোধহয় সব থেকে বড় জিনিস হচ্ছে সম্মানটা। তো সেটা বোধহয় বিক্রম ঝিমলিকে দিয়েছে। একদম। কিন্তু ঝিমলির মধ্যে একটা ব্যাপার আছে, আমরা যতটুকু দেখেছি, তাই না? মানে লুক থেকে শুরু করে অ্যাটিটিউড, আওয়াজটা মানে বিক্রম তো বলে জল, আমি বুঝতেই পারছি। মানে পরিচালক হিসেবে শিবুদা একটা ডায়লগ আছে জানো তো, সেই ডায়লগটা হচ্ছে যে এরকম ঝিমলি আমার দিকে তাকিয়ে আছে, আমি ঝিমলির দিকে তাকিয়ে আছি, আর তারপরে একটা ডায়লগ আসে, সেটা হচ্ছে বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দে মরে যাবি। কিন্তু বিয়েটা তো হয়ে যাবে, যতটুকু দেখতে পাচ্ছি, তাই তো? কিন্তু আমি যেটা বললাম একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা তৈরি করতে বেশ টাফ লেগেছে কৌশানী। মানে দেখেই ফার্স্টেই একটা চোখে পড়বে এরকম। দেখো, ফার্স্টলি শিবুদাকে দেখতে ভালোই বলছি, দেখতে ভালো। এবার তুমি অবভিয়াসলি চাইবে যে একটা ভালো দেখতে কো অ্যাক্টর তোমার অপোজিটে হোক, রাইট? এবার সেটা যদি শিবপ্রসাদ মুখার্জি হয় তখন এটা ভয় কাজ করবে, নার্ভাসনেস কাজ করবে, ফার্স্ট কাজ কি করে হবে, মানে ব্যাপারটা ইটস লাইক ইম্পসিবল। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন বন্ধুত্ব হয়ে যায় বা যখন কমিউনিকেশনটা বেটার হয়, আমার মনে হয় কাজটা এমনি খুব ইজি হয়ে যায়, বিকজ একটা কমফর্ট জোনে কাজ করি আমরা। আর সেটা যদি ক্রিয়েট না হয়, if there is no compatibility, তাহলে ওই সিকোয়েন্সগুলো পসিবলই না শুট করা, বিকজ ইট উইল নট লুক লাইক তোমার ঘরের, মানে তোমার পাশের বাড়ির কোনো স্বামী স্ত্রীর গল্প, বা তুমি যার সাথে তুমি রিলেট করতে পারবে সেরকম লাগবে না। তো বিশ্বাসযোগ্য করার জন্য এই কমিউনিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড সেটা ইজ ভেরি স্ট্রং বিটুইন আস। বন্ধুত্বটা তাহলে জবরদস্ত হয়েছে, তাই তো? আমার তরফ থেকে তো হয়েছে, আমার তরফ থেকে হয়েছে যে একদিন ফুচকা খেতে চেয়েছি, সেই নিয়ে প্রত্যেকটা ইন্টারভিউতে ফুচকা নিয়ে বলা হচ্ছে আমায়। শুধু ফুচকা, বন্ধুত্ব শুধু ফুচকা, মানে না রে বাবা, কি করে হয়? আমি এন্টায়ার শুট কিন্তু কিচ্ছু খেতে চাইনি, কিচ্ছু না। বাট কেন বললে যে খাবারে কিচ্ছু, শুধু ফুচকা? না, সে ফুচকা কেন হবে? শুধু ফুচকা হতে পারে কখনো? তাওয়া ফ্রাই হতে পারে,
ফ্রাই হতে হবে, তারপর কি তো এগুলো তো ডায়েটের খাবার। আরে আরে পমফ্রেট ওইটা ফ্রাই শুধু খেলে, ফুচকা কি করে হবে? পমফ্রেট খেলে ভাই এগুলো না, মানে মানুষ আর কি খায় আমি জানি না। আমি আমিও একটা জানি না। বোলপুরে শুট করছি, আমি আমিও কি জানি। খাবো? কি আর খাবে তুমি? কি খাবে তুমি? আমি আবার কিছু খাবো না, ঠিক ভাতের আছে। উপর ঘি দিয়ে যেরকম আরে হয় সেটা না? একদিন আরে খেয়েছি। আচ্ছা না। ধরো তুমি থাইল্যান্ড শুট করতে গেছো, তো তুমি ওখানকার স্পেশালিটি ট্রাই করবে না একদিন? তো তেমন বোলপুর গেছি, বোলপুরে ভাতের উপর ঘি দিয়ে একটু ডাল, ওইটা খাবে তো। চিকেন, একটু দেশি চিকেন। এরকম একটা বিষয়ে ছবি যেখানে বাঙালি আনা, হ্যাঁ, বাঙালি সেখানে আনা। এরকম খাবার তো হতেই হবে। কারেক্ট একদম কারেক্ট। খুব একটা কম। তো আমার প্রোডিউসার ডিরেক্টররা নিজেরাই পাঠিয়েছে আমাকে, বলে যে ওখানে ইউ মাস্ট ট্রাই, You ওটা must খেয়ে go এসো। there Yeah. and you must try, মানে because dieting is very Because important. otherwise he is very boring. He has the same food. প্রত্যেক দিন একই খাবার খেত। প্রত্যেক দিন একই খাবার খাচ্ছি। কত অভিযোগ। ডায়েটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন একই খাবার, আর তুমি কিন্তু ভাত একটু ভাত আমি ভালোবাসি না, এরকম ভাত ভাত করছো তুমি। এই রে, ও একদিন ছিল ওটা, শুধু একদিন। না ও থাক ও, থাক আচ্ছা, থাক থাক থাক। থাক ওই আলোচনা। ঠিক আছে, কিন্তু যাই হোক আমি বলে দিই, আমাদের একটা দারুণ ইন্টারভিউ হয়েছিল প্রায় 40 মিনিটে। ওটা মানে কপাল খারাপের জন্য যা হয় আর কি, কোনো সাউন্ডই আসেনি। সেকেন্ড টাইম ইন্টারভিউ নিচ্ছি, তাই খুব বেশি সময় আমরা করতে পারবো না, তাই কয়েকটা ছোট ছোট প্রশ্ন Sure. এনেছি, এবার সেটা করে নেব। চট করে শেষ করতে হবে, দুবার করে। আমাদের থ্যাংক ইউ সো মাচ দুজনকেই, No. দুবার করে ইন্টারভিউ দেওয়ার জন্য। আচ্ছা, রোমান্টিক সিনে কে বেশি সাহসী এই ছবির ক্ষেত্রে? কারণ আমরা দেখছি আমি বলবো কৌশানী অবভিয়াসলি আমি বলবো। আমিও বলবো আমি। একদম সত্যি হ্যাঁ বলছি। মানে একটা চিলবাড়ি একদম সত্যি একদম তাই। তার কারণ নন্দিয়াদি একটা টাইমে কৌশানীকে বলেছিল তুমি কিন্তু শিবুকে মানে শিবুকে দিয়ে করিয়ে নিও, একদম তাই বলেছে। সালমান ভার্সেস শাহরুখ, তাহলে কি এবার এখানে কি মাঝে মাঝে কৌশানী ভার্সেস শিবপ্রসাদ হয়ে গেছিল সেটে? যা হয় আর কি, আমি শাহরুখের ফ্যান, আমি সালমান। একবার না, অনেকবার আমাকে কথা শোনানো হয়েছে, অনেকবার আমি ডিফেন্ড করেছি, শুনতে চাইনি। এইটা চলতে থাকে, এই ইন্টারভিউজেও চলছে সারাক্ষণ। এই মানে কেন যে তোমার পছন্দ না আরেকজনকে, একজনকে নিয়ে তোমার পৃথিবী, আমারও একজনকে নিয়ে পৃথিবী, তো পৃথিবীটা কোলাইড করে যাচ্ছে। তোমার শাহরুখ খানকে নিয়ে পৃথিবী? ভাইজানকে ছাড়া কোনো পৃথিবী হতে পারে না। ভাইজান এটা ওদের মধ্যে কিন্তু খুব ভালো বন্ধুত্ব, এদিকে ঝগড়া হয়ে শেষ হয়ে যাচ্ছে চারিদিকে। ওরা জিততো কে? কে কে কি একটা পয়েন্টে তো আমাকে গিভ আপ করতেই হবে না, বিকজ একটা রেসপেক্টের জায়গা তো আছেই। অফকোর্স আই কান্ট, মানে আমার শাহরুখের প্রতি তো তোমার প্রতি আমি বললাম এসআরকে। না, তোমার প্রতি। শোনো, আই এম টেলিং ইউ অনলি ওয়ান থিং, এসআরকে ইজ আ রিলিজিয়ান। এই দেখো, এসআরকে একটা রিলিজিয়ান, কিন্তু মানে তুমি যদি এসআরকে কে তুমি মনে করো, ওর উপর আর কথা হতে পারে না। দেখো রজনী, এসআরকে, এমএসডি, এগুলো কি জানো তো, মানে এরা তোমার দিন ভালো করে, হ্যাঁ কি না তুমি বলো? তো এসআরকে হচ্ছে কি না, তোমার মন খারাপ, তুমি হাতটা এরম করে দেবে, তোমার মন ভালো হয়ে যাবে, তাই না? বস খালি হাতটা এরম করে শেষ। একদম হ্যালো, তাই তো। হ্যালো। আর কি বলা যাবে বলো, বলুক, ঠিক আছে, গোল ঠিক এখানে আছে। গোল দিয়ে দিয়েছে বলুক না। শিবুদা। ঠিক আছে। আচ্ছা, কৌশানীর মধ্যে একটা বস লেডি ব্যাপার আছে। হ্যাঁ, মানবে এটা? একদম তো সেটে সেখানে মানে সেই বসগিরিটা কি দেখেছো? শুনেছিলাম, কিন্তু অতটা দেখিনি। তার কারণ আমি শুনেছিলাম যে এরা বিরাট এসব ব্যাপার ট্যাপার আছে, তো এরকম হয় না যে মানে দুষ্টু ঘোড়াকে প্রথম থেকে ধরে নিতে হয়, সেরকমভাবে। তো আমাকে অনেকেই বলেছিল যে এরকম ব্যাপার ট্যাপার হবে। তো ওর দারুণ সুখ্যাতি আছে কয়েকটা জিনিসে, কিন্তু সিরিয়াসলি মানে এটা আমি যখন শুনেছিলাম আমি বললাম সত্যি, সার্কাস্টিক্যালি বলছে, নো আই এম নট, বেশি নেচো না, সিরিয়াসলি বলছি। শোনো বাকি। আমি বললাম মিনিমাম 3 ঘন্টা লেটে আসবে। আমি কি বলছো? বললো তাই, তাহলে তারপরে আমি দেখলাম না, শুটিংয়ে কল টাইমে 15 মিনিট আগে এসছে। তো এইটা ব্যাপারটা রয়েছে, সুখ্যাতি হলো যেটা বলেছে সময় ভুল বুঝলে হয়। তার মানে এইগুলো ইন্ডাস্ট্রিতে বাজে রটনা। একদম কৌশানী, আপনি কৌশানীকে যারা নেবেন তারা জানবেন যে কৌশানী শুটিংয়ের 15 মিনিট আগে আসে। হতেই পারে আজকে ইন্টারভিউতে 1 ঘন্টা 40 মিনিট লেট, তাতে কি আছে, কিন্তু কৌশানী শুটিংয়ে 15 মিনিট আগেই এসছে। কৌশানী চরিত্রের জন্য দরকার হলে হাতের নখ কাটতে পারে,
যদিও শুটিংয়ে কাটেনি, কিন্তু কাটবে, আপনাকে কেটে দিতে হবে, তাতে কি আছে, কেটে দিতে হবে। নেল কাটারটা মাস্ট শুটিংয়ে, এরকম নিয়ে রাখবেন, ঠিক আছে। শিবুদা কৌশানীর লেগ পুল করছে শিবুদা, আমি তো এটা দেখে মানে আমি এটা Unbelievable হচ্ছে। ভাবছি আর চুপচাপ মেয়েটা শুনছে। আমি খালি এটাই বলতে বলছে চাই, ভাই অক্টোবরটা শেষ হতে দে, তারপর তুইও তো বেরোবি। কি বলছে আর তাই না? কি বলছে? রুমার্সে কান দেবেন না। আমার মনে হয় সবার একবার করে অভিজ্ঞতা হওয়া উচিত সবকিছুর। তো যারা আমাকে কাস্ট করেনি তারা অভিজ্ঞতার জন্য কাস্ট করে দেখুক না কি হয়, খারাপ না ভালো। একবার আমি বলছি একবার, দেখেছো? সেটা তো সময় কথা বলবে। আমি তো ঠিক আমি কি খারাপ বললাম একবারও? যাতে পরের উইন্ডোজের পরের এই ছবিগুলোতে উইন্ডোজে পরের ছবিতে যাতে আমি না থাকি, তার জন্য বলেই চলেছে এটা কনভিন্স করার জন্য যে ইটস নট হ্যাপেনিং। একদম না, যা এটা ভুল বোঝা হচ্ছে শিবুদাকে। না না না, যাতে থাকে উইন্ডোজে, এটাই। কৌশানীকে এই আমি আজকে না মেন্টাল থেরাপি করবো বাড়ি গিয়ে, আমি সিরিয়াসলি বলছি, আমার আই নিড ডিটক্স থেরাপি। ঠিক আছে, শিবুদার অন্য রূপ আমরা দেখতে পাচ্ছি, এরম রূপও দেখা দরকার বহুরূপীর জন্য। না না না, আমরা জানি কৌশানী, একদম আমরা জানি কৌশানী, কৌশানী কষ্টের কোনো ব্যাপার নেই, আমরা চিনি তো, তাই না শিবুদা? কারেক্ট, একদম একদম। আচ্ছা ঠিক আছে, নতুন রূপে দেখা গেছে কৌশানীকে, একদম এটা একদম ঠিক। এবং এই যে রূপটা, আরে বলো বলো, না পরে প্রশ্ন, কারেক্ট, বলো সিরিয়াসলি আমি বলছি, সিরিয়াস, লোকেরা কিন্তু এটা মনে রাখবে একদম। এবং এটা প্রথম থেকেই মানে তোমরা বলেছো যে কৌশানীকে যেভাবে দর্শকেরা দেখেননি, দেখা উচিত, সেইভাবে দর্শকেরা দেখতে পাবেন। আচ্ছা, এখানে প্রচুর চেজিং সিন আছে। আমি যদি বলি দুজনকে, জীবনে কিসের পেছনে ছুটছো তোমরা, শিবুদা এবং কৌশানী দুজনেই? ওখানে তো প্রচুর ছোটাছুটি একে অপরের পেছনে, আবিদা এবং শিবুদা। আমার মনে হয় একটা পারফেক্ট সিনেমা, এই সিনেমাটা বানাবার পর যখন পর্দায় দেখবো না এটা ঠিক হয়নি, আবার পরেরটা আরও ভালো করবো, একদম নিখুঁত করবো, এটা কিছুতেই হয়ে উঠছে না। তো এইটার পেছনে একটা মানে ছোটা রয়েই গেছে। আর যেটা আমার মনে হয় যে একটা ভালো থাকা, সবাইকে নিয়ে ভালো থাকা, সেটার পেছনে ছোটা আর কি। কৌশানী? আমার ক্ষেত্রে ক্যারিয়ার, মানে আমি অ্যাকচুয়ালি খুব অ্যাম্বিশিয়াস, সো আমার ক্ষেত্রে আমি ক্যারিয়ারের পেছনেই ছুটছি, আর কাজই আমার কাছে একটা অক্সিজেন বলতে পারো। সো কাজ থাকলে আই এম ওকে, আই এম ফাইন, কাজ না থাকলে ইট হিটস মি। সো আমি ছুটছি কাজের পেছনে। একদম। আচ্ছা, সুযোগ পাওয়া নাকি করে নেওয়া, দুজনের ক্ষেত্রে কোনটা বেশি হয়েছে? মানে কাজের ক্ষেত্রে আমি বলছি। সুযোগ করে নেওয়া, তার কারণ আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছি, সুযোগ পাওয়ার থেকে বেশি সুযোগ করে নিতে হয়েছে। তো সেইটা কিন্তু আবার দুটোই হয়েছে, তার কারণ আমি আমার জীবনের প্রথম কাজটা তো সুযোগ পাওয়াই হয়েছে, এবং সেটা আমি সারা জীবন ঋণী থাকবো পরিচালক রাজা দাশগুপ্তের কাছে, যিনি আমায় 21 পাতে সুযোগ দিয়েছিলেন। আমি ঋণী থাকবো নীতিশ রয়ের কাছে, যিনি আমাকে জামাই নাম্বার 1-এর সুযোগ দিয়েছিলেন। ঋণী সারা জীবনের জন্য হয়ে গেলাম নন্দিতা রায়কে, যিনি আমাকে তার সাথে কাজ করবার সুযোগ দিয়েছেন। তো দুটোই হয়েছে, কিন্তু সুযোগ করে নেওয়াটাও জীবনে খুব বেশি দরকার। একদম। কৌশানী? আমার ক্ষেত্রেও দুটোই, মানে আমি তো আমার জার্নি হতো না যদি আমি প্রথম ছবিতে সুযোগ না পেয়ে থাকতাম, আর তারপর অনেকটা সুযোগ পাইনি, অনেকটা নিজেকে করে নিতে হয়েছে, অনেকটা করার অপেক্ষায় রয়েছি। সো পুরোটা মিলিয়ে দুটোই। শেষ করবো, কিন্তু শেষে যেহেতু বহুরূপী মুখোশ আছে, কিছুদিন আগে বহুরূপী মুখোশও আমরা দেখেছি, এবং সেক্ষেত্রে আমরা মুখোশ, ধরো তোমরা এরম এই কজন মানুষের মুখোশ পড়তে পারতে, কি করতে? ঠিক আছে, মানে মুখোশ পরে তার মতোই হয়ে যাচ্ছ। শিবুদা কৌশানীর মুখোশ পেয়েছো, কৌশানীর মতো যাচ্ছে। তোমার এই প্রশ্নগুলো কি বললো, আমি কৌশানীর মতো হয়ে গেলাম। ভগবান, আমি কৌশানীর মতো হলে যে জিনিসগুলো আমার ইচ্ছে হতো, যে আমি যত আক্রোশ আমার শিবুর ওপর আছে, সেই আক্রোশটা আমি মিটিয়ে নিতাম। উইন্ডোজের সমস্ত যে রোলগুলো আছে সেগুলো আমার জন্য লিখে নিতাম, সবগুলো আমি করে নিতাম। সুপ্রিয় ঘোষকে আমি বলতাম যে এগ্রিমেন্টের সব থেকে বেশি টাকাটা আমার জন্য করে নিতে, সেগুলো উইন্ডোজের জন্য, সেই জিনিসগুলো আমি করতাম। মানে এগুলো করতাম আর কি, একদম নিশ্চিতভাবে করতাম। আর যেটা করতাম সেটা হচ্ছে যে সালমান খানের সামনে গিয়ে বলতাম, আমি, শুধু আমি, আর কেউ না।
একেবারে। এইটাই খুশি, একদম 100%। একদম মুখটা হাসিতে ভরে গেছে। এবার শিবুদার মুখোশ কৌশানীর কাছে কি করবে দেখি। দেখো আমার কাছে যদি হ্যাঁ আরে আমি বলতে গেলে হাসছো কেন, মানে see, আমার কাছে যদি শিবুদার মুখোশ আসে তাহলে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আসল ট্যালেন্টকে বাছার যে কোয়ালিটিটা সেটা আরো মানে পলিশ করতে হতো, বিকজ এত বছর তো চোখে পড়েনি, এত বছর লেগে গেছে। তাহলে আমি হলে কি করতাম, অনেক আগে যখন নিউ কামার্সদের আমি চান্সই দেবো উইন্ডোজে, যখন আমি নতুন ফেস চাইবো আর একই কাস্টিং করব না বারবার, তখন সেটার বাইরে গিয়ে আমি নতুনদেরকে যখন দেবো কৌশানীকে আগে দিতাম। আরে শিবু আজকে শিবুর মুখোশ শিবু কৌশানীর মতো কথা বলছে। কোথায় কথা বলছে এটা অদ্ভুত কিন্তু এটা শিবু হলে করতো, মানে যদি আমি যদি কৌশানীর মুখোশে কৌশানীর মতো কথা বলে, শিবুর মুখোশে কৌশানীর মতো কথা বলে, এটা অদ্ভুত। ঠিক আছে, হতেই পারে। ঠিক আছে হলো। আচ্ছা এবার মজা করে, হ্যাঁ জিদ্দার মুখোশ। জিদ্দার মুখোশে হ্যাঁ, জিৎ। জিদ্দার মুখোশে আমি রাত্রিরে শিবুর বাড়িতে গিয়ে ক্যারাম খেলতাম। হ্যাঁ মানে আমাকে বলে যে আমি ডুড ফ্রি, তখন রাত্রির 1টা বাজে, হয়তো 12:30 বাজে। আমি বললাম ইয়া সো হবে নাকি একবার, আমি চলো চলে এসো, বলে আমরা একসাথে ক্যারাম খেলতে শুরু করলাম। সো দেবদার মুখোশ। কি হলো? না আমি মাথায় মাথায় জিদ্দারটা ভেবে বসেছিলাম, তুমি ওটা দেবদাতে আমাকে দিয়ে দিলে। একটা জিনিস আছে যেটা আমাদের দুজনেরই খুব কমন, মানে বাট সেটা আমি বলতে পারবো অন ক্যামেরায়, মানে বলতে পারবো না, মানে ইটস আ ডিফারেন্ট সেগমেন্ট, মানে একে তো পেছনে লাগা এগুলো তো চলেই, বাট দেবের মুখোশ বলে আই থিঙ্ক মানে ও তো সবারই লেগ পুলিং, আমার মনে হয় সেই জায়গাটা আমার থাকতো তাহলে, যে আমি লেগ পুলিং সবার করতে পারতাম। কৌশানী করে তো, করে না? না আমি করি না খুব একটা, তার জন্য আমাকে কমফর্ট, আবার সেই কমফর্ট জোনে থাকতে হবে, তবেই আমি করতে পারবো মানে বিপরীতে মানুষটার লেগ পুলিং। বাট দেবের ক্ষেত্রে ও র্যান্ডম সবার লেগ পুলিং করতে পারে ইজিলি, সো সেটা করতে। লাস্ট দুজনকে আগে থেকে বলছি, জিনিয়াদি এবং বনির মুখোশ। তুমি বলো জিনিয়াদি মুখোশ তুমি বলো। আমি জিনিয়াদির মুখোশ পেয়েছি, পড়েছো? জিনিয়াদির মুখোশ কি পড়েছি। করবে? জিনিয়াদির মুখোশ পড়ে, মানে যিনি আমার স্ত্রী, তো তার মুখোশ আমি পড়েছি। তো আমি পড়লে তো খুব কি হবে এত ভাবছো? না, যেটা হবে সেটা হচ্ছে যে শিবু আর থাকবেই না, শিবু আর থাকবেই না। এত ভেবে তুমি এইটা বলবে? যাই হোক, ইন্টারভিউটা তিনিও দেখবেন। এবার বনির মুখোশ পড়ে নিয়েছে কৌশানী। মানে আমি কি করবো অ্যাজ বনি, তাই তো? প্রচুর লম্বা লিস্ট। দেখো আমার কাছে এটা খুব চ্যালেঞ্জিং, কারণ আমি যতটা কথা বলি ও ততটা চুপ থাকে, তো সব থেকে বড় চ্যালেঞ্জ তো চুপ থাকা বনির মুখোশ পড়ে। আর হি ইজ ভেরি মানে ও খুব মানে ডাউন টু আর্থ, তো সেই জায়গাটা বোথ অফ আস আর সেম। বাট ধরো কেউ ফটো ক্লিক করতে চাইছে, কোনো ফ্যান, তো সেই ক্ষেত্রে ও সবার আগেই, এবার আমি ধরো তখন মুড আছে যে আমি একটুখানি ধরো খাবো বা মুভি দেখতে লেট হয়ে যাচ্ছে বা হোয়াট এভার, তো ওর যদি তখনই মানে কেউ ওকে দাঁড় করিয়ে দেয়, ওর ইমিডিয়েট দাঁড়িয়ে ছবিটা তুলবে করবে। সো আমি বলি কি আমি দেখতেই পাইনি, হয়তো চলে গেছি, অ্যাকচুয়ালি তাই আমি হয়তো আনইনটেনশনালি দেখতে পাইনি। সো আমাকে এই জিনিসগুলো বজায় রাখতে হবে ইফ আই এম বনি, আর রাগটা কম করতে হবে। তাই কৌশানীতে কম বেশি রাগ বনির? না বনির বেশি রাগ না, মাঝে মাঝে যখন ফাটে তখন বেশি রাগ। যাই হোক, অনেকের রূপ আমরা কিছুটা করে দেখে নিলাম, কিন্তু বহু রূপ দেখতে হবে আসলে বিক্রমের পুজোয়, তাই তো? এবং সঙ্গে অবশ্যই যিনি আছেন, কিন্তু তিনি কথাটা বিক্রমের রূপ দেখতে পাবেন, আমরা যাই না, দর্শকেরা দেখতে পাবেন। তো কি বলবে দর্শকদের শেষে? আপনাদের সকলকে বলবো যে আপনারা পরিবারের সকলের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন। আর পুজোয় যদি সিনেমা দেখেন, বাংলা সিনেমা দেখবেন, আর দেখলে আপনাদের পছন্দের লিস্টে বহুরূপীকে রাখলে আরও খুশি হব। আমি সেম বলতে চাই যে বহুরূপী আমাদের সবার ছবি, আর সবার ভালো লাগার মতন ছবি। তো যা যা জিনিস আমরা দেখতে চাই পুজোয়, আমরা একটা আনন্দের মেজাজে পুজোটা কাটাই। আর যেহেতু এটা একটা ইমোশন আমাদের এই সময়টা, সো একটা ইমোশনাল অ্যান্ড এন্টারটেইনিং প্যাকেজ হচ্ছে বহুরূপী। সো আমার মনে হয় সবার
মিনিমাম 2 ঘন্টা বার করে হাতে মানে পপকর্ন আর থামস আপ নিয়ে বসে হলে বহুরূপী দেখে এনজয় করে বলা উচিত কেমন লাগলো। এন্ড আই এম শিওর যে ওয়ার্ড অফ মাউথে আরো বেশি লোক যাবে। একদম, থ্যাংক ইউ সো মাচ, আবারও 2বার করে ইন্টারভিউ দেওয়ার জন্য থ্যাংক ইউ।